নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক আর আলোকিত সমাজ, এই স্লোগানকে সামনে রেখে পর্দা উঠছে দেশের সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। শনিবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে ৯ দিনব্যাপী যে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন সরকারের তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এবারের উৎসবে প্রদর্শিত হবে ৯১টি দেশে ২৪৫টি চলচ্চিত্র। ঢাকার বাইরে এবারে প্রথম কক্সবাজারের সমুদ্র সৈকতেও ভেন্যু থাকছে এই চলচ্চিত্র উৎসবের। জীবন এক অনন্ত যাত্রার নাম, যার শেষ কোথায় কেউ জানে না, কিন্তু প্রতিটি বাঁকে মেলে নতুন নতুন অভিজ্ঞতা। আর তাই তো সুন্দর এই বেঁচে থাকা। এমন কাহিনীকে উপজীব্য করে রচিত হয়েছে চীনের দ্য জার্নি টু নো এন্ড সিনেমাটি। আর এই প্রদর্শনীর মধ্য দিয়ে যাত্রা শুরু করলো ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এর আগে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘর মিলনায়তনে হয়েছে উদ্বোধনী আয়োজন, যেখানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন সরকারের তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঢাকার বাইরে অন্যান্য বিভাগের লোকেরা কিন্তু এখানে ফিল্ম দেখতে অতটা আসতে পারবেন না। যদি এটা কোনোভাবে সম্ভব হয় ঢাকার বাইরে, এবার না হলে অন্যান্যবার, যে ৮টা বিভাগীয় এলাকাতে এই ফিল্মগুলো প্রদর্শিত হবে। ৯১টি দেশের ২৪৫টি চলচ্চিত্র আর বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য নিয়ে এবারের উৎসব চলবে টানা ৯ দিন। এই আয়োজনের অংশ হতে পেরে তাই বেশ উচ্ছ্বসিত অনেক নির্মাতা ও অংশগ্রহণকারী দেশের কূটনৈতিক প্রতিনিধিরা। আমি বাংলাদেশি সিনেমা দেখেছি, এখানে অনেক ভালো অভিনেতা নির্মাতা রয়েছে। আমি এখানে আমার সিনেমা নিয়ে এসেছি এবং এটি খুব সৌভাগ্যের বিষয়। উদ্বোধনী দিনে বাংলাদেশের চলচ্চিত্রের প্রশংসা ছিল বিভিন্ন দেশ থেকে আগত জুরিদের কণ্ঠে। আমি প্রথমবারের মতো এখানে অংশগ্রহণ করছি, এটি বেশ আনন্দের বিষয়। সিনেমা একটি মাধ্যম হিসেবে কাজ করছে, এটি ব্রিজের মতো এক দেশের সাথে অন্য দেশকে যুক্ত করে। প্রতিবারের মতো এবারও এই উৎসবের জন্য সরকারের কাছে স্থায়ী ভেন্যুর আবেদন ছিল উৎসব পরিচালকের কণ্ঠে। ফেস্টিভ্যালের জন্য যেটা দরকার সত্যিকার অর্থে একটা পার্মানেন্ট স্ট্রাকচার, যেখানে ৫টা অডিটোরিয়াম থাকবে, একটা ৫০০ অডিটোরিয়াম, ৫০০ ক্যাপাসিটি, আর ৩০০ একটা, ১৫০ এবং ৫০ একটা, এরকম করে যদি 5টা অডিটোরিয়াম থাকে তাহলে হয় কি একটা ফুল ফেস্টিভ্যালটা একটা কম্পাউন্ডে আমরা করতে পারি। নিয়মিত প্রদর্শনী স্থানের বাইরে এবারই প্রথম কক্সবাজার সমুদ্র সৈকতে মুক্ত আকাশের নিচে উৎসবের অংশ হিসেবে সিনেমা দেখার সুযোগ পাচ্ছে দর্শকরা। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে ১৮ জানুয়ারি। জুবাইর হোসেন সজল, ডিবিসি নিউজ, ঢাকা।